আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। একদিন তৈরি করে কিভাবে পুরো মাস সেমাই পিঠা খেতে পারবেন তা আজকে তৈরি করে দেখাবো। এর জন্য আমি ফ্রাই প্যানে এখানে পানি বসিয়ে দিয়েছি 1 কাপ, দিয়ে দিয়েছি স্বাদমতো লবণ। পানিটা বলকে এসে গিয়েছে। এখন এর মাঝে 1 কাপ আটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারবেন। এখানে যে কাপটা ইউজ করেছি এই কাপটা 250 গ্রামের। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অনর্গল নাড়তে হবে, না হলে দলা পেকে যাবে। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি আটাটা করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে গরম অবস্থায় ভালোভাবে মথে নিচ্ছি যাতে কোথাও দলা পেকে না থাকে। এটা গরম অবস্থায় করতে হবে। ভালোভাবে মথে নেবেন, যত মথা ভালো হবে পিঠা ততই সুন্দর হবে। মথে নেওয়া হয়ে গিয়েছে। ছোট ছোট করে আটা নিয়ে নিয়েছি, আর বাকিটা আমি এখন ডেকে দিব একটা ভিজা ন্যাকড়া দিয়ে, না হলে শক্ত হয়ে যাবে আটা। ডেকে দিয়েছি, এক সাইডে রেখে দিয়েছি। এখন যে ছোট আটাটা নিয়েছি এটা লম্বা করে নিচ্ছি পিঠা তৈরির জন্য। চিকন করে নেবেন, তাহলে পিঠাগুলো সুন্দর হবে। আমি লম্বা করে একটা দেখেন করে নিয়েছি সেমাই পিঠার জন্য। এভাবে আমি এক এক করে সবগুলো করে নিয়েছি। এখন পিঠাটা কিভাবে তৈরি করব সেটা দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট করে পিঠাটা করে নিচ্ছে। বড় একটা কাগজের উপর রেখে করে নেবেন, কারণ না হলে একটার উপরে একটা পড়লে দেখা যায় যে লেগে যাবে। আর অল্প কয়টা কাটার পরে আবার এর উপরে কিছু আটা দিয়ে দিবেন, তাহলে জড়জড়ে থাকবে। পিঠাটা যদি মোটা মনে হয় আবারও চিকন করে নিতে পারেন। তো এইভাবে আস্তে আস্তে করে সবগুলো সেমাই পিঠা কেটে নিচ্ছি। কিছু কাটার পরে আমি ছড়িয়ে দিচ্ছি যাতে একটার উপরে একটা লেগে না যায়। বড় একটি পেপারের উপর পাতলা করে দিয়েছি। এখন এভাবে আমি 2-3 ঘন্টা রেখে দিব যাতে পানিটা টেনে যায়। আপনারা পিঠাগুলো ছাদে অথবা বারান্দায় শুকালে অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে কাকে খেয়ে না ফেলে। এর উপরে একটা নেট দিয়ে দিবেন, তাহলে আর পাখিয়ে খেতে পারবে না। শীতের সময় প্যান না দিলেও চলে, চাইলে প্যান দিয়েও জড়জড়ে করে নিতে পারেন। জড়জড়ে করে নেওয়ার পরে এখন আমি একটা ডিশে নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এর মাঝে আরও কিছু সামান্য আটা ছড়িয়ে দিয়েছি যাতে একটার সাথে একটা লেগে না যায়। এখন আপনারা ডিশটা চাইলে রোদেও দিতে পারেন, কাক বা কোনো ময়লা পড়ে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন। আমি চুলার নিচে শুকিয়ে নেব। চুলার নিচে দিয়ে দিয়েছি, আমার 2 দিন লেগেছে, অলমোস্ট শুকিয়ে গিয়েছে। দেখেন পিঠাগুলো আমি দেখাচ্ছি কতটুক শুকিয়েছে। একদম ভালো করে শুকিয়ে নিতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। সাউন্ডটা শুনে বুঝতে পারছেন কতটুক শুকিয়েছে। ভালোভাবে শুকিয়ে নিয়েছি, ভিতরে আর কোনো পানি নেই। এখন আমি একটা বয়মে রেখে দিব। আমি এখানে সময়ের কারণে অল্প করে নিয়েছি। আপনারা চাইলে বেশি করে করে পুরা শীত জুড়ে বা শীতের পরেও রান্না করে খেতে পারবেন, বা দেশের বাইরে যারা রয়েছে তাদের জন্য পাঠাতে পারবেন। আমি একটি বোতলে সবগুলো নিয়ে নিয়েছি। দেখেন নিচে যে আটা দিয়েছি আটাটা রয়ে গিয়েছে, আটাটা দিতে হবে না। সবগুলো আমি বয়মে নিয়ে নিয়েছি। এভাবে আপনারা সংরক্ষণ করে রাখতে পারবেন মাসের পর মাস। একদিন কষ্ট করে তৈরি পুরো শীত আপনারা এইভাবে রান্না করে খেতে পারবেন। এখানে আমি 700 গ্রাম দুধকে শুকিয়ে 500 গ্রাম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটুকু ঘন। দুধের বলক এসে গিয়েছে এবং বারবার শটটা ভেঙে দিতে হবে। কয়েকবার বলক আসার পরে এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে একটু পর পর নেড়ে দিতে হবে। আর পিঠাগুলো ভাঙবে না, যেটা চাউলের গুঁড়ি দিয়ে করলে ভেঙে যায় বা আটা আটা হয়ে যায়। এই পিঠাগুলো একদম জড়জড়ে থাকবে। এখন এর মাঝে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আপনারা মিষ্টিতে লবণ খেতে না চাইলে না দিলেও চলবে। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া হাতের কাছে না থাকলে কয়েকটি এলাচ দিলেও চলবে। দিয়ে আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা আমি আগেই বলক করে ঘন করে নিয়েছিলাম, তাই বারবার সর উঠতেছে। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ নারকেল। নারকেলটা দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা ঘন হলে স্বাদটাও অনেক ভালো আসে।
অবশ্যই দুধটা আগে ঘন করে নেবেন। কয়েকবার এভাবে আমি বলক করে নিচ্ছি। 4-5 মিনিটের মাঝে হয়ে যাবে, বেশিক্ষণ সময় লাগবে না। এর মাঝে নাড়া বন্ধ করা যাবে না, না হলে সর জমে যাবে। দেখতে পাচ্ছেন বারবার সর জমে যাচ্ছে, সরটা বারবার ভেঙে দিচ্ছি। শীতের মাঝে এই পিঠাটা খুবই মজাদার। পিঠা হয়ে গিয়েছে, এখন আমি চুলার আগুনটা অফ করে দিব। এর মাঝে আমি এখনও কিছু মিষ্টি মিশাইনি। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1/3 কাপ খেজুরের গুড়। এটা গরম পানি দিয়ে আমি জাল করে নিয়েছিলাম। চুলা বন্ধ করার পরে আমি দিয়ে দিয়েছি, ভালোভাবে ঘন করে নিয়েছি দুধটা, না হলে পাতলা হয়ে যাবে। চুলা বন্ধ করে দেওয়ার পরে দুধ আর ফাটবে না। দেখেন, খেজুরের গুড়টা দেওয়ার পরে 1-1.5 মিনিট সময় নিয়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নেবেন, তাহলে ভালোভাবে মিক্স হবে। দুধ গরম অবস্থায় দিলে দেখা যাবে যে দুধ ফেটে ফেটে যাবে। খুব সুন্দরভাবে হয়েছে দেখেন, মাশাআল্লাহ। এখন আমি একটি বাটিতে সার্ভ করে দেখাচ্ছি কেমন হয়েছে। পিঠাগুলো একটা বাটিতে নিয়ে নিয়েছি। এখন এর মাঝে কিছু কাজু বাদাম দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি সৌন্দর্যের জন্য, এটা অপশনাল। কাজু বাদাম দিয়ে দিচ্ছি কিছু নারকেল। একটু সাজিয়ে গুছিয়ে দিলে দেখতে যেমন সুন্দর লাগে, তেমনি খাওয়ার রুচিটাও আরও বেড়ে যায়। সব কিছু দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। একদিন সেমাই পিঠা তৈরি করে পুরা শীত বা পুরা বছর জুড়ে আপনারা এখন সহজেই তৈরি করে সেমাই পিঠা খেতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।